আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, শিখব সবাই মজা করে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রকমারি লার্নিংয়ের আজকের এই ক্লাসে। আজকে এই ক্লাসে আমরা ক্লাস 7-এর ইউনিট 5-এর লেসন 1 বাংলা অর্থ সহকারে তোমাদেরকে পড়াবো। ইতিমধ্যে আমরা লেসন 1 বাংলা অর্থ সহকারে একবার পড়িয়েছিলাম, কিন্তু সেটা ছিল গত বছরের বই থেকে। তো এবছরের বইয়ে ইউনিট 5টা একটু চেঞ্জ হয়েছে। এবছরের বইয়ে ইউনিট 5-এর লেসন 1-এ অ্যাড হয়েছে বঙ্গমাতা এই অধ্যায়টি। আর গত বছরের বইতে ইউনিট 5-এর লেসন 1-এ ছিল বেগম রোকেয়া। তো বেগম রোকেয়া এবছর লেসন 2-এ চলে গেছে, আর লেসন 1-এ অ্যাড করা হয়েছে বঙ্গমাতা। তো চলো আমরা এই অধ্যায়টি পড়ি। তো এই অধ্যায়ের শুরুতে বা এই লেসনের শুরুতে আমরা দেখতে পাচ্ছি যে এই লেসনে হেডিংটা হচ্ছে বঙ্গমাতা আওয়ার সোর্স অফ ইন্সপিরেশন। বঙ্গমাতা হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস। তো আমরা এখানে বেশ কয়েকটা কিওয়ার্ডস দেখতে পাচ্ছি: হিস্ট্রিক্যাল মুভমেন্ট, অ্যাফেকশন, নেশন মেকার, সিগনিফিক্যান্ট, পুল ব্যাক, মার্টারডম, প্রসপারাস। তো নাম্বারে বলা হচ্ছে লুক এট দ্য পিকচার অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এই ছবিটির দিকে তাকাও এবং নিচে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দাও। তো এই যে ছবিটা, এটা হচ্ছে এই ছবির যে নারী, ইনি হচ্ছেন বঙ্গমাতা, অর্থাৎ নাকি বঙ্গমাতা উপাধি দেওয়া হয়েছে। ইনি হচ্ছেন সেই মহান মহিষী নারী যাকে নিয়ে আমাদের আজকের এই অধ্যায়টি বা আজকের এই লেসনটি। তো প্রথম কোশ্চেন হচ্ছে হোয়াট ডাজ বঙ্গমাতা মিন? বঙ্গমাতা বলতে তুমি কি বুঝো? বঙ্গমাতা বলতে কি বোঝানো হয়েছে? হোয়াই দিস গ্রেট ওমেন ইন দ্য পিকচার কল বঙ্গমাতা? কেন এই ছবির যে মহান মহিষী নারী তাকে বঙ্গমাতা বলা হয়? হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার? তুমি তার সম্পর্কে কি জানো? তো এই তিনটে কোশ্চেনের অ্যান্সারই আমরা হচ্ছে আজকের এই প্যাসেজের মধ্যে পেয়ে যাব। তো চলো আমরা আমাদের আজকের এই প্যাসেজটা পড়া শুরু করতে যাচ্ছি। শেখ ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ এ গ্রেট ওমেন ইন হিস্ট্রি অফ বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হচ্ছে একজন মহিষী নারী। She was the wife of father of the nation বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বা স্ত্রী ছিলেন। She is called বঙ্গমাতা, তাকে বঙ্গমাতা বলা হয় বিকজ অফ হার মাদারলি লাভ, কারণ তার মাতৃসুলভ ভালোবাসা, অ্যান্ড অ্যাফেকশন এবং তার স্নেহ, ফর দ্য পিপুল জনগণের প্রতি, অ্যান্ড হার স্যাক্রিফাইস ইন অল হিস্ট্রিক্যাল মুভমেন্ট এবং তার যে ত্যাগ, ঐতিহাসিক আন্দোলনে তার যে ত্যাগ, স্পেশালি দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। অর্থাৎ তাকে বঙ্গমাতা বলা হয় এই কারণে যে তার মাতৃসুলভ ভালোবাসা তার এবং তার স্নেহ এই বাঙালি জাতির জনগণের প্রতি, বিশেষ করে তার ত্যাগ, মানে এই ঐতিহাসিক যে জাগরণ ছিল সেই ঐতিহাসিক জাগরণ, বিশেষ করে আমাদের মুক্তিযুদ্ধের সময় যে তার ঐতিহাসিক জাগরণের যে তার যে ত্যাগ ছিল, সেই ত্যাগের কারণেই আমরা তাকে বঙ্গমাতা উপাধি দিয়ে আসছি বা দিয়ে থাকি। This noble woman was born in টঙ্গিপাড়া, গোপালগঞ্জ on 8 August 1930। আর এই মহিষী নারী গোপালগঞ্জ জেলার টঙ্গিপাড়ায় 8 অগাস্ট 1930 সালে জন্মগ্রহণ করেন। She had no demand of her own, তার নিজের কোনো চাহিদা ছিল না। She lived a very simple life, তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। and taught her 5 children how to live an ordinary life, এবং তিনি তার 5 জন ছেলে মেয়েকে এই শিক্ষা দিয়েছেন যে কীভাবে সাধারণ জীবনযাপন
করা লাগে। গ্রাজুয়ালি শি বিকাম এ নেশন মেকার অ্যামং উইথ বঙ্গবন্ধু, আর এভাবেই তিনি বঙ্গবন্ধুর সাথে একজন জাতির প্রতিষ্ঠাতা হয়ে ওঠেন। ইভেন দো শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি অফ বাংলাদেশ, এখানে প্রধান ফার্স্ট লেডি বলতে বোঝানো হয় যে রাষ্ট্রীয় প্রধানের স্ত্রী বা সহধর্মিণী বা সাথীকে, অর্থাৎ তিনি বাংলাদেশের প্রেসিডেন্টের ওয়াইফ ছিলেন, এটাই বোঝানো হচ্ছে। ইভেন দো শি ওয়াজ দ্য ফার্স্ট লেডি অফ বাংলাদেশ, এমনকি তিনি বাংলাদেশের ফার্স্ট লেডি ছিলেন। শি হ্যাড নো প্রাইড অ্যান্ড ডিড নট ওয়ান্ট লাক্সারি, তার মধ্যে কোনো গর্ব ছিল না এবং তিনি হচ্ছে খুব খুব চাকচিক্যময় জীবনযাপনও পছন্দ করতেন না। বঙ্গমাতা অলওয়েজ ইন্সপায়ার্ড বঙ্গবন্ধু ইন অল ডিফিকাল্ট সিচুয়েশন অফ দ্য কান্ট্রি। বঙ্গমাতা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে সমস্ত ধরনের কঠিন সময়ে তিনি তার পাশে ছিলেন। দেশের সমস্ত ধরনের যে কঠিন সিচুয়েশনগুলো ছিল, এই সিচুয়েশনগুলোতে তিনি তাকে উৎসাহিত করতেন, তিনি তাকে অনুপ্রেরণা যোগাতেন। শি অলওয়েজ এনকারেজ হিম টু ইনভলভ হিমসেলফ ইন পলিটিক্স ফ্রিলি ফর দ্য পিপল অফ দিস কান্ট্রি। তিনি সবসময় এই দেশের জনগণের জন্য তাকে রাজনীতি করতে উৎসাহিত করতেন বা রাজনীতিতে যোগ দিতে উৎসাহিত করতেন। শি নেভার পুলড হিম ব্যাক, তিনি তাকে কখনোই পিছন থেকে টেনে ধরতেন না বা তার কোনো পিছুটান ছিল না। অ্যান্ড নেভার থ্রো অফ হার ওন ইন্টারেস্ট, কখনোই তিনি তার নিজের চাওয়া বা চাহিদা পছন্দকে প্রাধান্য দিতেন না। She played a prominent role in 6-point movement in 1966, এবং তিনি 1966 সালে যে 6 দফার আন্দোলন ছিল, সেই 6 দফা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। She gave the right suggestion to Bangabandhu to face the Agartala conspiracy case in 1969. তিনি বঙ্গবন্ধুকে আগরতলা ষড়যন্ত্র মামলা, অর্থাৎ 1969 সালে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে আগরতলা ষড়যন্ত্র মামলা করা হয়েছিল, সেই ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে তিনি গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিলেন। এখানে সাজেশন বলতে পরামর্শ দিয়েছিলেন, তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে সহায়তা করেছিলেন। শি স্ট্রংলি সাপোর্ট হিম টু পার্টিসিপেট ইন জেনারেল ইলেকশন ইন 1970। তিনি 1970 সালের যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সাপোর্ট দিয়েছিলেন, তাকে নির্বাচন করার জন্য তিনি উৎসাহিত করেছিলেন, খুব জোরালোভাবে সাপোর্ট দিয়েছিলেন। অ্যান্ড ইন্সপায়ার্ড হিম টু ডেলিভার দ্য হিস্ট্রিক্যাল 7 মার্চ স্পিচ ইন 1971, এবং তিনি তাকে উৎসাহিত করেছিলেন যে 1971 সালে 7ই মার্চে যে ঐতিহাসিক ভাষণ, সেই ঐতিহাসিক ভাষণ দেওয়ার ক্ষেত্রে। Her rule in rebuilding the newly born nation was also significant, আর নতুন একটা জাতি পুনর্গঠনে তার যে অবদান, সেটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ ছিল। অন 15 আগস্ট 1975, আর 1975 সালের 15 আগস্ট, দ্য মোস্ট ট্র্যাজিক ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ টুক প্লেস, আর বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি বেদনাদায়ক দিনটি ছিল সেই দিন। অন দিস ভেরি স্যাড ডে, এবং সেই দুঃখের দিন, সেই খুবই দুঃখের দিন, বঙ্গমাতা মেট মার্টেডম অ্যামং উইথ বঙ্গবন্ধু, তিনি বঙ্গবন্ধুর সাথে শাহাদাত বরণ করেন। দ্যাট 3 beloved sons and some closest relatives, এবং ওই দুঃখের দিন তিনি বঙ্গবন্ধু এবং তার তিন ছেলে এবং তার কিছু নিকটাত্মীয়দের সাথে তিনি শাহাদাত বরণ করেন। শি উইল রিমেইন ইন আওয়ার হার্টস, তিনি আমাদের অন্তরে থাকবেন। বিকজ শি অ্যান্ড বঙ্গবন্ধু ওয়ার্ক টুগেদার, কারণ তিনি এবং বঙ্গবন্ধুর সাথে কাজ করেছেন। টু বিল্ড এ হ্যাপি অ্যান্ড প্রসপারাস সোনার বাংলা ফর আস, কারণ তিনি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একসাথে আমাদের জন্য একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা করার জন্য কাজ করেছেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
এই ছিল আমাদের আজকের এই লেসনটি। আশা করি তোমরা আজকের এই লেসনটি পড়ে তোমরা লেসনটি বুঝতে পেরেছ এবং বঙ্গমাতা সম্পর্কে তোমরা জানতে পেরেছ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি লেসনটি তোমাদের শিক্ষা জীবনে উপকারে এসে থাকবে। তো যারা যারা আজকে ক্লাসটি করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা ক্লাসটি করতে পারোনি তাদের জন্য অবশ্যই তোমরা এই ভিডিওটি শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলে।